রাজনীতিতে ঘৃণার ব্যবহারে লাভ কতটুকু? রাজনীতিতে ঘৃণা ছড়িয়ে যারা ক্ষমতায় থাকে তারা লাভবান হয়। এটি এক ধরনের ঘৃণার রাজনীতি বা ডিভাইড অ্যান্ড রুল কৌশল, যা ইতিহাস থেকে শুরু করে বর্তমান সময়েও অনেক দেশে ব্যবহৃত হচ্ছে। কিভাবে ঘৃণা ছড়িয়ে ক্ষমতাসীন দল লাভবান হয়? ১. মানুষকে বিভক্ত করা যায়। ধর্ম, বর্ণ, ভাষা, অঞ্চল, ইতিহাস এসব ইস্যুতে মানুষকে বিভক্ত করে রাখলে জনগণ ঐক্যবদ্ধ হয়ে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে দাঁড়াতে পারে না। তখন দল আমরা বনাম ওরা ন্যারেটিভ তৈরি করে। ঘৃণার রাজনীতি আবেগ তৈরি করে। যুক্তি বা বাস্তব সমস্যার বদলে আবেগে ভোট হয়। দেশের শত্রু, ধর্মদ্রোহী, বিদেশি এজেন্ট এমন ঘৃণামূলক শব্দ ব্যবহার করে প্রতিপক্ষকে শত্রু বানিয়ে ফেলে। মূল সমস্যা ঢাকা পড়ে যায়। ঘৃণার ইস্যু ছড়িয়ে বেকারত্ব, দুর্নীতি, দারিদ্র্য, মূল্যবৃদ্ধি ইত্যাদি বাস্তব সমস্যাগুলো আড়ালে পড়ে যায়। ভয়ের পরিবেশ তৈরি করে। মানুষ ভয় পায় কথা বলতে, প্রতিরোধ গড়তে। এর মাধ্যমে ক্ষমতাসীনরা নিয়ন্ত্রণ বজায় রাখে। মিথ্যা প্রচার ও মিডিয়া নিয়ন্ত্রণ। ঘৃণা ছড়িয়ে ভুয়ো গল্প চালানো হয় যে দেশের শত্রুদের হাত থেকে বাঁচাতে আমরা আছি। মিডিয়াকে ব্যবহার করে একতরফা বক্তব্য তুলে ধরা হয়। উদাহরণ: ভারত ধর্মীয় বিভাজন করে নির্বাচনে বারবার ঘৃণা ও জাতীয়তাবাদের মাধ্যমে ভোট নেওয়া। মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে জাতীয়তাবাদী আবেগ ব্যবহার করে সামরিক শাসকরা নিজেদের ক্ষমতা টিকিয়ে রেখেছে। যুক্তরাষ্ট্র বর্ণবাদ, অভিবাসন বিরোধী বক্তব্য ব্যবহার করে কিছু নেতারা ভোট ব্যাংক গড়ে তুলেছে। ঘৃণার রাজনীতি হল এক ধরনের মানসিক দাসত্ব তৈরির কৌশল, যেখানে জনগণের দৃষ্টি সরিয়ে দিয়ে ক্ষমতাসীনরা নিজেদের অবস্থান আরও মজবুত করে তোলে। যখন সরকার চায় আপনি সত্য না দেখুন, তখন তারা ঘৃণা দেখায়। ধর্ম নিয়ে, জাতি নিয়ে, ভাষা নিয়ে ঘৃণা ছড়িয়ে তারা আপনাকে বিভক্ত রাখে। আপনি তখন আর জানতে চান না পেঁয়াজ কত টাকায় কিনছেন কিংবা ছেলের চাকরি হলো কিনা। যারা ঘৃণা ছড়ায় তারা জানে ভয় আর ঘৃণায় মানুষ অন্ধ হয়। তাই প্রশ্ন করুন, কে আপনাকে ঘৃণা শেখাচ্ছে আর কেন?